হ্যালো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা কিন্তু আলুর জমিতে চলে এসেছি। এই আলু গাছের পরিচর্যা নিয়ে আমরা কথা বলবো, কারণ আমরা দেখেছি অধিকাংশ চাষিরা আলু গাছের যথেষ্ট হারে পরিচর্যার অভাবে আলু গাছের গোড়ায় আলুর পরিমাণ কম লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে আলু অতিরিক্ত হারে ফাটা দেখা যায় এবং সেই সঙ্গে সঙ্গে আলু অতিরিক্ত হারে কিন্তু পোকায় খেয়ে নেয়। এর জন্য কিন্তু অনেক চাষি অবহেলা করে অনেক দিন আগে কীটনাশক বিষ বা অন্যান্য উপাদান কিন্তু জমিতে স্প্রে করে এবং তার পরবর্তীতে কিন্তু আর কিছু ছড়ায় না এবং স্প্রে করে না। এতে করে তাদের ফলন কিন্তু অনেক অংশেই কিন্তু ব্যাহত হয়। তাই আলু গাছের পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। বন্ধু, আমি যে কথা বলছিলাম, তাহলে আলুর জমিতে যথেষ্ট হারে আপনারা এর আগে মাটি দেওয়ার সময় কিন্তু পরিচর্যা করেছেন, কিন্তু অনেক চাষি কি করেছেন, মাটি দেওয়ার সময় শুধুমাত্র রাসায়নিক সার ছড়িয়েছেন এবং তার পরবর্তীতে আর এখানে কিছুই ব্যবহার করেননি। অনেকে ক্লোরোপাইরিফস বা ফিপ্রোনিল গ্রুপের কোনো রকম দানাদার ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করেননি। অনেকেই কিন্তু বোরন ব্যবহার করেনি। এতে করে তাদের কিন্তু আলু একটা ফাটার একটা সম্ভাবনা দেখা যাবে। দ্বিতীয়ত কিন্তু আলু প্রচুর হারে কিন্তু পোকায় খাওয়ার সম্ভাবনা দেখা যাবে, কারণ মাটির ভিতরে থাকা নানা রকম পোকা তারা কিন্তু আলুর শেকড়কে নষ্ট করে, এমনকি বন্ধু আলু খেয়ে নেয়, যে আলুগুলি হয় কিছু অংশ খেয়ে নষ্ট করে। সেজন্য যারা কিন্তু এখনও কিছু কীটনাশক স্প্রে করেননি বা ছড়াননি, তাদের কি কি করণীয় রয়েছে এবং আলুর ফলন বাড়ানোর জন্য কি কি স্প্রে রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে দেবো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধু, আমি যে কথা বলছিলাম, আলুর জমির ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেচ দেওয়া আবশ্যিক, তবে অতিরিক্ত হারে আলুর জমিগুলিতে কিন্তু সেচ দেওয়া যাবে না। আলু গাছের বয়স মিনিমাম যখন চারাগুলি ফুটবে, দেখাচ্ছে একটা দুটো বা প্রত্যেকটা বেডে 4-5টা করে চারা হয়ে গেছে বা প্রচুর হারে চারা হয়ে গেছে প্রতি 10 অন্তর, তাহলে কিন্তু তখন আমরা সেচ দিয়ে দেবো। মিনিমাম 10 দিনের মাথায় কিন্তু আলুর জমিতে সেচ দেবো এবং তার পরবর্তীতে আমরা দেখব যে আলুর মাটি শুকিয়ে যাচ্ছে কিনা। অর্থাৎ দেখতে হবে আমাদের যে নালা করেছে সেই নালার মাটি শুকিয়ে যাচ্ছে কিনা। যদি নালার মাটি যথেষ্ট হারে শুকিয়ে যায়, সেখানে আপনি জলসেচ প্রয়োগ করুন। হ্যাঁ বন্ধু, মিনিমাম আলুর জমির ক্ষেত্রে 10 দিন বাদে কিন্তু এখানে জলসেচ প্রয়োগ করতে হবে। 10 দিন বাদে জলসেচ দিতে হবে। তবে দেখতে হবে আলুর জমিতে যদি মাটির গাছ গোড়ায় যদি রস থাকে এবং তাহলে কিন্তু জলসেচ দেওয়ার দরকার নেই, তাহলে 15 দিন বা 20 দিন বাদে জলসেচ দিন। তবে আলুর জমির ক্ষেত্রে আমরা দেখেছি মিনিমাম 3 থেকে 4টি জলসেচ লাগে, তার বেশি কিন্তু জলসেচ লাগে না। তাই আলু জমির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে একটু দেরিতে জলসেচ দিলেও সমস্যা নেই, তবে যখন আলু নামার একটা টাইম আসবে তখন আপনি মিনিমাম 10 থেকে 15 দিন বাদে একটু জলসেচ দেওয়ার চেষ্টা করবেন। এমত অবস্থায় জলসেচ দেওয়ার 1 থেকে 2 দিন বাদে আর অবশ্যই জলসেচ দেওয়ার আরেকটা আমাদের পয়েন্ট ফলো করতে হবে, সেটা হলো শুধুমাত্র অনলি ফর নালায় হালকা পরিমাণে জলসেচ দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি বেশি পরিমাণে আপনি দিয়ে ফেলেন, এতে করে আপনার আলু গাছের গোড়া পচবে এবং আলু যেটা হবে সেটাও কিন্তু নষ্ট হবে। তাই হালকা পরিমাণে শুধুমাত্র নালা দিয়েই কিন্তু জলসেচ দেবেন, অল্প পরিমাণে জলসেচ দিতে হবে। এবার দেওয়ার পর দ্বিতীয়ত আমাদের যেটা করণীয়, যদি চাপান সার এর আগে আপনি ব্যবহার করে থাকেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। যদি চাপান সার না দিয়ে থাকেন তাহলে 10-26 আপনি ছড়াতে পারেন। তবে কোথায় ছড়াবেন অধিকাংশ চাষিরা কিন্তু যায় না, পুরো সারা জমি কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারেন। সারা জমি ভালোভাবে কিন্তু 10-26 ছড়িয়ে দেবেন আলুর জমির ক্ষেত্রে, এবং পারলে কিছু পরিমাণে এর সাথে সুফলা বা 14-35 মেশাতে পারেন। তবে 10-26 দিলেই কিন্তু কাজ চলে যাবে যারা চাপান সার ব্যবহার করেননি এখনও পর্যন্ত। ঠিক আছে, এখনও পর্যন্ত যারা চাপান সার ব্যবহার করেননি তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন, অবশ্যই কিন্তু চাপান সারগুলি ব্যবহার করবেন। আমি যে কথা বলছিলাম বন্ধু, বর্তমানে যারা কিন্তু এখন পর্যন্ত চাপান সার ছড়াননি তারা অবশ্যই চাপান সার খুব দ্রুত কিন্তু জমিতে ছড়িয়ে দেবে, এবং ছড়িয়ে দেওয়ার পর যেটা আমাদের করণীয়, আলু যাতে আমাদের পোকায় না খায়। এখনও যারা কিন্তু দানাদার বিষ ছড়াননি, যে আমাদের আলু জমির ক্ষেত্রে পোকা লাগতে পারে বা আমি বিষ স্প্রে করিনি বা আমি বিষ স্প্রে পরবর্তী হয়তো করব, কিন্তু আমি তাদের বলবো স্প্রের তুলনায় আপনি যদি দানাদার বিষগুলি ছড়ান, বিশেষ করে আলুর ক্ষেত্রে মাটির ভিতরে যদি সেটা টেনে নেয়, এমনকি গাছের যদি শেকড় পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কিন্তু সেটাই বেশি পরিমাণে কাজ করবে। আপনার আলু কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আলু কিন্তু পোকায় খাবে না। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো এই
এই যে মহাবীর দানা দেখতে পাচ্ছ ফিপ্রোনিয়াল 0.3% গ্রুপের কিন্তু মহাবীর দানা, এটা মাটির ইনসেকটিসাইড, এটা কিন্তু তোমরা আলুর জমিতে ছড়াতে পারো। কিছু পরিমাণে 10-26 সারের সাথে মিশ্রিত করে পুরো জমি ছড়িয়ে দেবে। জমিতে জলসেচ দেওয়ার আগে দিতে পারো, জলসেচ দেওয়ার আগে ছড়িয়ে দিয়ে জলসেচ দেবে, অথবা জলসেচ দেওয়ার মিনিমাম 1 থেকে 2 দিন বাদে পুরো জমি একেবারে ছড়িয়ে দিতে পারো। এর ফলে কিন্তু কী হবে, যে মাটিতে যে জলসেচ দেওয়া আছে সেখান থেকে একেবারে এই রসটা কিন্তু একেবারে গাছের গোড়ায় পৌঁছাবে। ফলে কিন্তু মাটির ভিতরে থাকা নানা রকম পোকা কিন্তু অ্যাটাক করতে পারবে না। ফলে তোমার আলু কিন্তু সুস্থ সবল থাকবে। এই একটা করণীয়। এবং দ্বিতীয় আরেকটা আমাদের যেটা করণীয় রয়েছে সেটা হলো বন্ধু, আলু জমির ক্ষেত্রে অনেক সময় কিন্তু আলু ফেটে যায়। ঠিক আছে, আলু ফাটা একটা রোগ দেখা যায়, প্রচুর হারে কিন্তু আলু ফেটে যায় এবং আলুর কিন্তু উচ্চ ফলন হয় না, আলুর যথেষ্ট গঠন হয় না। এ থেকে কিন্তু আমাদের উচ্চ ফলন থেকে আমাদের প্রত্যেক বছর কিন্তু আমরা ব্যাহত হই। এবং সেজন্য আমি চাষিদের বারে রিকমেন্ড করবো, এই যে বোরন দেখতে পাচ্ছ, আমি ডিসপ্লেতে ছবি অবশ্যই দিয়ে দেবো এবং তবু তোমরা দেখে নাও। এই যে বোরন, এটা রয়েছে নবাকুমার বোরন, এটা বোরন হাইস্ট কোয়ালিটি এবং এই বোরনটা কিন্তু প্রচুর হারে বর্তমানে কিন্তু আলু জমির ক্ষেত্রে ব্যবহারযোগ্য, যার বর্তমানে 1 কেজির দাম নিচ্ছে বর্তমানে 130 লেখা আছে, মিনিমাম 100 টাকার ভিতরে এটা কিন্তু পাওয়া যাবে। তাই আলু জমির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি রিকমেন্ড করব, যে কোনো গ্রুপের ফিপ্রোনিয়াল গ্রুপের মহাবীর দানা তোমরা দিতে পারো, অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের বিষ রয়েছে, যেমন রয়েছে পাইরিবান দানা, এই বিষটাও কিন্তু তোমরা আলু জমির ক্ষেত্রে বিশেষ করে ছড়াতে পারো। ঠিক আছে, আর দ্বিতীয়ত কিন্তু বোরন অবশ্যই দিতে হবে। এবার অনেকেই বলতে পারে, দাদা আমার আলু যথেষ্ট পরিমাণে বয়স হয়ে গেছে, আলু সবে নামাও শুরু করে দিয়েছে, আলু প্রায় শেষের দিকে চলে এসছে, এমত অবস্থায় আমি তো বিষ আর ছড়াতে চাই না। তাহলে তাদের বলবো অবশ্যই স্প্রে করতে হবে। স্প্রে হিসাবে আমি তাদের রিকমেন্ড করব ক্লোরোপাইরিফস 20% গ্রুপের ক্লোরোপাইরিফস বলে একটা বিষ রয়েছে। ক্লোরোপাইরিফস 20% গ্রুপের গ্রুপের নাম ক্লোরোপাইরিফস 20% গ্রুপের পাইরিবানের একটা তরল বিষ রয়েছে, সেটা আলুর জমিতে স্প্রে করতে পারো। স্প্রে করলে মাটির ভিতরে থাকা নানা রকম পোকা সেটাকে নষ্ট করবে, প্লাস কিন্তু আলু গাছের গোড়ায় যে সমস্ত পোকা আলুকে নষ্ট করে সেটাও কিন্তু কন্ট্রোল করবে এই ক্লোরোপাইরিফস গ্রুপের পাইরিবান দানা, এটাও তোমরা কিন্তু স্প্রে করতে পারো। এবার দ্বিতীয়ত আলুর উচ্চ ফলনের জন্য যারা বলছো, দাদা আমি বোরন এখন আর ছড়াবো না, আমার জমি অনেক দিন হয়ে গেছে, আমি যথেষ্ট জলসেচও দিয়ে ফেলেছি, আমার গাছ বয়স হয়ে গেছে, এমত অবস্থায় আলুর যথেষ্ট সাইজকরণ বা অন্যান্য ক্ষেত্রে তাদের আমি রিকমেন্ড করব, তারা কিন্তু অবশ্যই টাটার সুলেবার বোরন স্প্রে করতে পারো। বোরন স্প্রে করলে আলু ফাটা কন্ট্রোল হবে, আলুর গঠন সাইজ প্রভৃতি ঠিক থাকবে এবং আলু দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। তাই কিন্তু তোমরা কিন্তু স্প্রে করতে পারো। তাই আলু জমির ক্ষেত্রে বর্তমানে কি পরিচর্যা দরকার রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। তাই আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।